নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে তো বুঝেই গেছো, আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তাহলে কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ করে বলছি, ভিডিওটা স্কিপ করো না, লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ট্যাংরা মাছগুলোর আমি সুন্দর করে হলুদ আর নুন মেখে নেব, দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। আজকে আমি একদম শর্টকাটে অল্প সময়ে এমন একটা দুর্দান্ত রেসিপি বানাবো যা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে বন্ধুরা। তাহলে তার জন্য তো ভিডিওটা পুরোটা দেখতে হবে। এবার আমি ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিই। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি গরম করে সাদা তেল দিয়ে নেব। ট্যাংরা মাছে আমার নুন হলুদ মাখিয়ে নেওয়া কমপ্লিট। এবার আমি মাছগুলো ভেজে নেব। ট্যাংরা মাছ কিন্তু অনেকভাবে রান্না করা যায়, অনেকে অনেকভাবেই রান্না করে, কেউ তেল ঝাল, কেউ আলু ট্যাংরা। আমি কিন্তু আজকে টমেটো ট্যাংরা করবো আলু দিয়ে। এটা কিন্তু ঝোলটা খুব ভালো লাগে বন্ধুরা। তাহলে এবার আমি মাছগুলো ভেজে নেব। এদিকে আমার গ্যাসে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। আমি ট্যাংরা মাছগুলো দিয়ে নিয়েছি, আমি অল্প অল্প করে দিয়ে ভাজবো, কারণ একসঙ্গে দিলে সব লেগে যাবে। এবার ওই পিঠটা যখন লাল হয়ে যাবে উল্টে দেবো, দিয়ে এই পিঠটা সেভাবে ভেজে নেবো। আমি এইভাবে উল্টে পাল্টে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। খুব বেশি একদম কড়া করে ভাজবো না, তাহলে চিমসে যাবে। দেখো আমি সবগুলো মাছ এরকম লাল লাল করে ভেজেছি, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি মাছ ভাজা যথেষ্ট তেল ছিল, এই তেলের মধ্যে আমি আলু লম্বা লম্বা করে কেটে আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং জলে ধরিয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো দিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আমি আলুতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েছি, ভালো করে মিক্স করে নেব। এবার আমি ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। একটু পরে ঢাকা তুলে নেড়ে দেবো। ঢাকনাটা তুলে এবার একটু নেড়ে দেবো আলুগুলো, আর আমি ঢাকবো না। এবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে দেবো। আলুগুলো আমি লাল লাল করে ভেজেছি, এবার একটা বাটির মধ্যে তুলে দেবো। আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নে একটা তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি। ফোড়নটা একটু আমি দিয়ে নেব। ফোড়নের থেকে দেখা একটা সুন্দর গন্ধ বেরোলেই আমি গুঁড়ো মশলাটা অ্যাড করব। আমি এখানে ধনে পাউডার, জিরে পাউডার, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব গুঁড়ো মশলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছি। এইভাবে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, আর মশলাটা পুড়ে যাওয়ারও চান্স থাকে না। আমি মশলাটা একটু কষিয়ে নেব, বাটি দিয়ে একটু জল অ্যাড করে দেবো। আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি, বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি কষিয়ে নেব। এরকম হালকা পাতলা ঝোল কিন্তু গরমের মধ্যে খুব ভালো লাগে বন্ধুরা। সবসময় গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে এইভাবে যদি ভিজিয়ে মশলাটা ইউজ করো, তাহলে কিন্তু মশলাটা পুড়বেও না, আর মশলাটার টেস্টটাও ভালো আসে। এবার আমি দুটো ছোটো ছোটো টমেটোকে কেটে রেখেছিলাম, টমেটোগুলো স্লাইস করে এবার সেই টমেটোগুলো অ্যাড করে দেবো। দেখো আস্তে আস্তে আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এবার টমেটোটা অ্যাড করব। আমি কেটে রাখা স্লাইস করা টমেটোটা দিয়ে দিয়েছি। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম ঝাল দেবে। মশলাটা আমার সুন্দর কষে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব।
টমেটোগুলো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। আর একটু টমেটোগুলো হালকা হালকা মুখে পড়লে না খুব ভালো লাগে বন্ধুরা। আলু আর মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা যখন টকবক করে ফুটবে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা কি সুন্দর টকবক করে ফুটেছে। এইবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়েও আমি খুব সুন্দর করে একটু ফুটিয়ে নেব। তাহলে কি হবে, মাছের ভেতরে না মশলাগুলো ঢুকবে, বেশ একটা টেস্টি আলাদা হয়। এইভাবে ট্যাংরা মাছ, অনেকে তো ট্যাংরা মাছের তেল ঝাল কত কিছু রান্না করা যায়, শস্য বাটা দিয়েও করা যায়, কিন্তু আমি এইভাবে কেন করলাম বলো তো, এখন একটু হালকা, এখনও গরম, রোদের তাপ, এই গরমে না এই রকমভাবে খেতে খুব ভালো লাগে। এবার আমি একটু ঢেকে দেবো। মানে একটু 5 থেকে 10 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢেলে নেব। এরকম হালকা ঝোল ঝোল রাখবো। তাহলে কি হবে, খেতে কিন্তু আমি এই সময় নুন আর সব কিছু চেক করে নিয়েছি, সব পারফেক্ট আমার। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তাহলে দেখো বন্ধুরা কি তাড়াতাড়ি ঝটাপট রেডি হয়ে গেল আমার আলু দিয়ে ট্যাংরা মাছের টমেটো দিয়ে একটি পাতলা ঝোল। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। বন্ধুরা অনুরোধ করে বলছি, আমার চ্যানেলটা খুব ডাউন চলছে, গ্রো হচ্ছে না। প্লিজ তোমরা সাবস্ক্রাইবার করো আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি, অনুরোধ করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও প্লিজ প্লিজ প্লিজ। তাহলে কেমন লাগলো আজকের এই মাছের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও।